আজকে মহতী সচিব উপস্থিত। একবার ভাবুন, আমরা একটু কল্পনা করি যে ডাক্তার রাজেশ দাস ঠাকুর দীক্ষা নেয়, আমরা এখানে যারা এসেছে কেউ দীক্ষিত নই। সেই আনন্দটা যদি করতে হতো, আজকাল একটা রাজেশ দাসের ছেলের জন্য তাহলে কি করতে হতো? এখানে ঠাকুর আসন জায়গায় একটা অর্কেস্ট্রা পার্টি থাকতো ভাই, অথবা যদি প্রতি জায়গায় একটা অর্কেস্ট্রা পার্টি থাকতো, সেখানে হিন্দি সিনেমার গান গাওয়া হতো আর সামনে সবাই নাচানাচি করতো। কিন্তু সেই নাচানাচি এখন আমরা যেভাবে করেছি গানের তালে তালে, তখন নাচানাচি করার জন্য আরো কিছু রসদ প্রয়োজন হতো। কি বলে ব্যাক পাইপার, অভিশাপ, শহীদ নামগুলি ভুলে গেছি, অনেকদিন আগে ব্যবহার করতাম। তো এগুলি কয়েক পেটি আসতো, রাজেশ দাসই কিনে আনতো। এবার রাজেশ দাস তার বন্ধু বান্ধব নিয়ে একটা রুমে বসে যেত, আমরা বসতাম। এবার যুবক ছেলে আর একটা কোনায় বসতো, মাঠের কোনায় ড্রাম নিয়ে দৌড়াদৌড়ি হতো আর সবার চোখ লাল হতো। এবার সবাই নাচানাচি করে সেই আনন্দটা করার জন্য রাজেশ দাসকে আরো 50,000 টাকা ওই অফিসার স্টোরেজের পিছনে খরচ করতে হতো। এই আনন্দের পরে, এই উল্লাসের পরে কি হতো? সবাই একটা ক্লান্তি নিয়ে, বিষাদ নিয়ে বাড়িতে যেত। তার সাথে আরেকটা জিনিস হতো, আজকে যার জন্মদিন উপলক্ষে আয়োজন, আমাদের নিরুপম বাবা, সে দেখতো যে আরে আমার বাবা কি করছে, আমার গুরুজনরা কি করছে, সে দেখতো যে আরে তারা তো ঘরে বসে কি যেন ক্লাসে বসে খাচ্ছে, আমি কোনদিন বড় হবো, আমারও তো খেতে হবে। সে বাবাকে অনুসরণ করতো, সে অপেক্ষা থাকতো যে আমি কোনদিন বড় হবো, আমার বন্ধু বান্ধব হবে, আমি এরকম বসে খাবো। আর তার ভবিষ্যৎ জীবনটা ওই দিকে যেত। আরেকদিন হয়তো সেই বাবাকে দেখে দেখে সে এমন একটা দিকে যেত, তার বাবা একসঙ্গে কপাল চাপা হতো। আজকে আমরা সবাই ঠাকুরের চরণাশ্রিত হয়েছি। ডাক্তার রাজেশ দাস তার পরিবারের সবাইকে নিয়ে চরণাশ্রিত হয়ে ঠাকুরের চরণাশ্রিত হয়েছে। তার ফলশ্রুতিতে আমরা ঠিক একই আনন্দ করেছি, যে আনন্দটা মানুষ মদ খেয়ে করে, সে তার চেয়ে বহু আনন্দ আমরা এখানে করেছি। তার সাথে সাথে আনন্দের পাশাপাশি আমরা ঠাকুরকে পেয়েছি। এখন শুধু একটা অনুষ্ঠানে এসে জড়ো হয়েছে তা নয়, একটা ক্ষণিকের আনন্দ উপভোগ করেছি তা নয়। এখন আমরা কি গান গেয়েছি? ঠাকুরের প্রতি প্রেমের গান গেয়েছি, তার কোনো গান গেয়েছি, ঠাকুরকে সামনে পেয়েছি। আনন্দের পাশাপাশি আমাদের মন, আমাদের মনোযোগ ঠাকুরের প্রতি একটু হলেও ধাবিত হয়েছে। আমরা যখন এখান থেকে বাড়িতে যাব, আমরা ক্লান্তি নিয়ে যাব না, আমরা অবসাদ নিয়ে যাব না, আমরা এই ছোট্ট বাচ্চাগুলিকে একটা ভুল পথে ধাবিত করার পাপের ভাগিদার হব না। আমরা নিজেদের যদি লাভ হবো, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলি শিখবে যে আমাদেরও বড় হয়ে আমাদের এই গুরুজনদের মতো ঠাকুরের গুণগান করতে হবে, তারা জীবনটা দিশা পেল। এটা ঠাকুরকে ধরে পরিবর্তন। আমরা আনন্দ করছি, আনন্দ দুই ধরনের হয়, একটা হয় প্রবৃত্তি পোষণী আনন্দ, একটা হয় সত্তা পোষণী আনন্দ। প্রবৃত্তি পোষণী আনন্দ আমরা কোথাও করে এসেছি, গান বাজনা মদ কে হই হলো, সেটা প্রবৃত্তি পোষণী। সে আনন্দ ক্ষণস্থায়ী হয়, সে আনন্দ পরবর্তী সময় আমাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আমাকে বিষাদের দিকে নিয়ে যায়। কিন্তু যে সত্তা পোষণী আনন্দ ঠাকুরকে ধরে, তা আমাদের জীবনটাকে উত্তর উত্তর বৃদ্ধির দিকে নিয়ে যায়। তাই আমরা প্রতিনিয়ত চেষ্টা করি, আমাদের যে কোনো অনুষ্ঠান, বিবাহ বার্ষিকী হোক, ছেলের জন্মদিন হোক, মা বাবার মৃত্যুবার্ষিকী, প্রত্যেক অনুষ্ঠান যেন ঠাকুরকে মুক্ত করা হয়, ঠাকুর যেন সব জায়গায় থাকে, তাতে সমস্ত কিছু আনন্দটা পরিপূর্ণতা লাভ করে। আজকে ডাক্তার রাজেশ দাসের একমাত্র পুত্র নিরুপম বাবা, সে সত্যব্রত গ্রহণ করলো, দীক্ষা নিল। তার 11 বছর পার হয়ে 12 বছর বয়স পড়েছে। আমরা এতদিন দেখিনি যে একটা বাচ্চা ছেলে জাস্ট 12 বছর পদার্পণ করলো, সে সত্যব্রত গ্রহণ করে সারা জীবনের জন্য মাছ, মাংস, পেঁয়াজ, রসুন না খাওয়ার প্রতিজ্ঞা করলো। আমার মেয়ে কিছুদিন আগে সত্যি নিয়েছে, দীক্ষা নিয়েছে। নেওয়ার কিছুদিন পরে আমার একজন সহকর্মী, সে আমাকে বলছে, রাজেশ একটা কথা তোকে বলার। কি কথা দাদা? তুই নিরামিষ খাস, মাছ মাংস খাস না, ভালো কথা। এই বাচ্চা মেয়েটা তার কতটা জীবন করেছে, তার আত্মা কষ্ট পায় না? তুই তার আত্মার কষ্ট দিয়ে এখন থেকে মাছ মাংস বন্ধ করে দিত, দেখে ঠিক কাম করলি? সত্যি কথা, আত্মার কষ্ট তো ভীষণ পাপ। বললাম, আমার মেয়েটা ঠান্ডার দিনে বাজারে গিয়ে আইসক্রিম খেয়ে চায়, তখন যে আমি না করি, তো সেটা কি আত্মার কষ্ট হয় না দাদা? বলে না, তাও তো শরীর খারাপ করবি, তুই ভালো জন্য বলছিস। আমার একটা ছেলে, সে বড় হয়ে বন্ধুদের সাথে মদ খেতে চায়, তার প্রতিদিন মদ খেতে চায়, আমি তাকে বাধা দিই, তাহলে তার আত্মা কষ্ট করে না? বলে না না, সেটা তো ভালোর জন্য। আসলে আমরা আত্মা কি, মন কি, সেটা বুঝতে পারছি না। আত্মার কোনো চাহিদা নেই,
আত্মার কোনো আকার নেই, আত্মার কোনো বিনাশ নেই। আমার মন, আর মন পরিচালিত হয় কার দ্বারা? বৃত্তি প্রকৃতি দ্বারা, লোভ দ্বারা, কামনা দ্বারা, মোহ দ্বারা। সেই কামনা আমার মনকে যে কোনো দিকে ধাবিত করে নিয়ে যেতে পারে। আর সেই মনের চাহিদাটা ব্যাঘাত করছে, সেটাকে আমরা আত্মা বলে নাম দিচ্ছি। আমরা ভাবছি আত্মা বোধ করছেন, মোটেও না। আমি বাবা হিসাবে ঠাকুরকে ধরে এতদিন যা উপলব্ধি করলাম যে ঠাকুরই আমার জীবনের সব, ঠাকুরই মঙ্গলের একমাত্র পথ, সেটা যদি আমি অন্তত উপলব্ধি করে থাকি, আমি যদি উপলব্ধি করে থাকি যে ঠাকুরের দেওয়া সস্তনীয় ব্রতই আমার জীবনের একমাত্র বাঁচার পথ, তাহলে আমি আমার সন্তান সন্ততিকে কেন নেওয়াবো না? যদি না নেওয়াই, তাহলে বোঝা গেল ঠাকুরকে আমার বিশ্বাসের ভিতটা একটু নড়বড়ে, আমার বিশ্বাসটা পাকা হয়নি। তাই আমি যেটা ভালো বলে বুঝেছি, মানুষকে বলার আগে আমার নিজের সন্তানকে গ্রহণ করাবো, সেটাই একজন বাবা হিসেবে, মা হিসেবে প্রথম কর্তব্য। তা যদি না করাই, তাহলে তাদের দুর্ভোগের জন্য আমি দায়ী থাকি। আমি মানুষকে বলছি, যাজন করছি দীক্ষার কথা। সে যদি উঠে প্রশ্ন করে, তুমি সত্য নাও না তুমি ভাই, তোমার বাচ্চাকে নাও, আমার প্রশ্ন নেই, আমার উত্তর নেই। এই যে 12 বছর বয়সটা, দীক্ষা এখনই কেন নিতে হবে? আরো তো 2 বছর 3 বছর পরে না হতে পারত। আমরা যখন ডিপো ওয়ার্কে যাই, বহু বাড়িতে যাই, অনেকে বলে দাদা দীক্ষার বয়স হয়নি, তাহলে একটু বড় হোক, তার তো নিজের ইচ্ছা আছে, সে বড় হয়ে যদি অন্য কোনো দীক্ষা নিতে চায়, তা সে এখন পারবো কিনা, তার তো বয়স হচ্ছে না, একটু বড় হোক, বিয়ে শাদী করুক, তখন দীক্ষা নেবো। আমরা এতকাল এইভাবেই শুনে এসেছি, আমাদের ঠাকুরমা, দাদু, বাবা তারা এরকম ভাবেই বলে। ঠাকুরকে ধরে বুঝেছি না, সেটা ভুল কথা। যেদিন আমার 12 বছর হলো, সেদিন আমি বয়স সন্ধিকালে প্রবেশ করলাম। চিকিৎসা বিজ্ঞান বলে এই 12 বছর বয়স থেকে 19 বছর বয়স, সেটাকে বলে অ্যাডোলেসেন্স পিরিয়ড, বয়স সন্ধিকাল। এবং চিকিৎসা বিজ্ঞান বলে মানুষের সম্পূর্ণ জীবনকালের মধ্যে এই যে জীবনটা 12 বছর থেকে 19 বছর বয়স, সেই বয়সকালটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিপজ্জনক সময়কাল। কারণ তখন প্রত্যেকটা বাচ্চা, সে ছেলে হোক মেয়ে হোক, তাদের বিভিন্ন হরমোনের পরিবর্তন ঘটে, শরীরে নতুন নতুন হরমোন সৃষ্টি হয়, তাদের মানসিক পরিবর্তন ঘটে, তাদের নিজস্ব চিন্তা তৈরি হয়, নিজস্ব বুদ্ধি তৈরি হয়, নিজস্ব একটা জগৎ তৈরি হয়। এই যে শরীর মনে হঠাৎ করে পরিবর্তন আসে, এই পরিবর্তনের খেলায় সে তার জীবনটাকে একটা দিকে ধাবিত করতে চায়। এখন সে যখন জীবনটা থেকে ধাবিত করতে চায়, তার সামনে কি আছে? তার সঙ্গ আছে, তার পরিবেশ আছে, তার সমাজ আছে। সে ওইখান থেকে বিচার করে যে আমি কোন দিকে যাবো, কোনটা ভালো, কোনটা মন্দ। আর সাধারণত মানুষের মন নিম্নমুখী। জল যেরকম উপরে রেখে দিলে, ট্যাপ ছেড়ে দিলে অটোমেটিক্যালি জল নিচে পড়ে। জলকে নিচে ফেলার জন্য কোনো পাম্প প্রয়োজন হয় না, কিন্তু জলকে যদি নিচ থেকে উপরে তুলতে হয়, তাহলে মোটর পাম্প লাগাতে হয়, বল প্রয়োগ করতে হয়। কিন্তু আমাদের মন স্বাভাবিকভাবে নিম্নমুখী। এই নিম্নমুখী মন খুঁজে নেয় কোথায় তার রসদ আছে। এই বয়স সন্ধিকালে কোথায়, যেটা করে 8-10টা বন্ধু বান্ধবের সাথে চলে, সে 8-10টা বন্ধু 4টা মদ খায়। সে ভাবলে যদি মদ খেতে, তাহলে যৌবনের আসল নিদর্শন। আমি যদি মদই না খেলাম, তাহলে এই যৌবনের মানে কি? সে ধীরে ধীরে ওই বন্ধুবান্ধবের সাথে করে ওই দিকে যাবে, সে বেপরোয়া হয়ে যাবে। এই যৌবনের খেলায় সে বিভিন্ন এমন কিছু অনুচিত অভ্যাসের রপ্ত হতে পারে, যা তার জীবনটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। ভুল বিয়ে করতে পারে, ভুল সম্পর্কে জড়াতে পারে, একটা ভুল আবেগে জড়াতে পারে। আমরা অধিকাংশ ছেলেমেয়েরা এই সময়টার মধ্যে পার হয়ে আসে, এবং আমাদের কাছে হাসপাতালে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে এরকম বহু মা বাবা তাদের এরকম 18-19 বছর ছেলেদের মেয়েদের নিয়ে আসে, যাদের এই সমস্যার কারণে জীবনটা কচমচ হয়ে গেছে। তার দায় সম্পূর্ণ আমাদের মা বাবাদের। কারণ একটা মানুষের জীবন সম্পূর্ণ নির্ভর করে সে কোন সঙ্গে করছে, সঙ্গ অনুযায়ী জীবন হয়। আমাকে আজকে দেখছেন, আমি এই সাদা পোশাক করে ঠাকুর কথা বলছি, কালকে থেকে যদি আমি 10টা মদ্যপায়ী মানুষের সাথে উঠা বসা করি, 1 বছর পরে আমাকেও দেখবেন আমি রাস্তায় কিনে বসে মদ খাচ্ছি। একদম পরিবর্তন হয়ে যাবে। আমি যদি 10টা কোটিপতি মানুষের উঠা বসা করি, আমাকে দেখুন কোটিপতি হয়ে গেছি। মানুষ যেই সঙ্গে চলে, সেই সঙ্গ অনুযায়ী মানুষের জীবন হয়। তা আমার ছেলেটা মেয়েটা যখন তার বয়স সন্ধিগুলো পাড়া দিল, তার সঙ্গটা নির্বাচন করে দেওয়ার দায়িত্ব মা বাবা। সে সাধু সঙ্গে যাবে না অসাধু সঙ্গে যাবে, সেটা আমার দায়িত্ব। তার তো বোঝ হয়নি, তা তো কাঁচা মাথা, সে বুঝতে পারে না। আমি যখন তাকে স্কুলে ভর্তি করেছি, আমি আমার ছেলেকে জিজ্ঞেস করি, বাবা তুই কোন স্কুলে ভর্তি হবি? যদি জিজ্ঞেস করতাম, ছেলে কি চিন্তা করতো? যে স্কুলে ভর্তি হলে পড়াশোনা করানো হবে না, যে স্কুলে ভর্তি হলে মাস্টার বকা দেয় না, যে স্কুলে ভর্তি দিলে পরীক্ষা দিলেই পাশ করে দেবে, এমন একটা স্কুল সে পছন্দ করতো। বাচ্চারা তো পড়াশোনা না করতে পছন্দ করে, তারা কার্টুন দেখে খেলাধুলা করে। বাবা ওই বাড়ির পাশে যে একটা ভাঙাচোরা স্কুল আছে, যেটাতে মাস্টার রেগুলার আয় না, পরীক্ষা দিলে ওইটাতে ভর্তি করে। আমি কিন্তু তাকে ওইটাতে ভর্তি করি না। আমি কি করলাম,
তার জন্য এমন একটা স্কুল পছন্দ করলাম যেটা তো আমার বাড়ি থেকে অনেকটা দূরে, কিন্তু সেখানে টিচার রেগুলার আসে, খুব ডিসিপ্লিন, পরীক্ষা খুব কড়াকড়ি হয়, যেখানে ভর্তি হলে খুব অনুশাসনের মধ্যে থাকবে এমন স্কুলে ভর্তি করেছি। আমার ছেলের মতের বিরুদ্ধে তাকে ভর্তি করেছি। আমার ছেলে তো ঠান্ডার দিনে স্কুল থেকে উঠে স্কুলে যেতে চায় না, সে ঘুমাতে চায়। আমি তাকে জোর করে টেনে হিসড়ে স্কুলে পোশাক করে ফেলে স্কুলে পাঠাই, সে চিৎকার করে কাঁদে, আমি তাকে পাঠাই, কারণ আমি জানি এতে তার মঙ্গল হবে। পড়াশোনার ক্ষেত্রে যদি আমি আমার এই মনোভাব আরোপ করতে পারি, দীক্ষার সময় আমি কেন আমার ছেলের কোনদিন ইচ্ছে হবে, আমার মেয়ের কোনদিন ইচ্ছে হবে, সে পারবে কিনা এই সমস্ত চিন্তা ভাবনা করে তার এই গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করে দেবে। স্কুলে যেরকম 6 বছর বয়সে ভর্তি করানোর নিয়ম, দীক্ষারও ঠিক 12 বছর বয়সের নিয়ম। একদিনও সময় নষ্ট করতেন না। আমরা যারা এসব নষ্ট করি তারা ভুল করি। আমরা যারা এখানে আছি, যারা দূর থেকে মাকে শুনছে, আমরা প্রত্যেকেই, সে ধনী হই গরিব হই শিক্ষিত অশিক্ষিত, প্রত্যেকেই ভালো থাকতে চাই, প্রত্যেকের জীবনটা সুখে কাটুক, পরিবারটা শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, সুস্থ থাকুক, সবার মনে চাহিদা তাই, সবাই। এবং সবাই এই জন্যই দিনরাত খাটছে, কেউ কোটি কোটি টাকা রোজগার করছে, কেউ পরিশ্রম করে সারাদিনে 200 টাকা রোজগার করছে, কিন্তু উদ্দেশ্য একটাই যে 200 টাকা দিয়ে আমি খুশি থাকবো, আর কেউ হচ্ছে কোটি টাকা দিয়ে সুখী থাকবো। এবং এই সুখী থাকার জন্য সে যার যার মতো করে একটা ঈশ্বর বিশ্বাস নিয়ে চলে। বিপদে আপদে যখনই সে বিপদে পড়ে যার যার ঈশ্বরের কাছে সে প্রার্থনা করে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সে ঈশ্বর দয়া পায়, কোনো কোনো ক্ষেত্রে পায় না, ঈশ্বরকে উপলব্ধি করতে পারে না। তার কারণটা হলো আমরা এতদিন যেভাবে ঈশ্বর আরাধনা করে এসেছি, কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, সবগুলি যথার্থতা আছে, কিন্তু আমরা দীর্ঘদিন যুগোপযোগী সদ্গুরু থেকে দূরে থাকার কারণে সেই পূজাগুলিকে একটা অনুষ্ঠানে পরিণত করছি না, একটা অনুষ্ঠান, আনন্দ উল্লাসের অনুষ্ঠান। সেই পূজার মধ্যে কি অনুশাসন নিহিত আছে সেটা আমাদের জানা ছিল না। আমরা দুর্গাপূজা করেছি ঘটা করে, প্রত্যেক বছর লাখ লাখ টাকা খরচ করি, বিশাল আয়োজন, ঢাক ঢোল, সাথে বিভিন্ন রঙ্গ তামাশা, ভাবছি খুব ভক্তি। কিন্তু এই দুর্গাপূজায় আমরা তো জানি দুর্গা অসুর নাশ করেন, দুর্গতির নাশিনী, কিন্তু প্রত্যেক পাড়ার নতুন নতুন অসুর সৃষ্টি করা। আমাদের বাচ্চা বাচ্চা ছেলেগুলি যেগুলি কখনো মদ খেত না, দুর্গাপূজার নতুন করে মদ খাওয়া শিখে। এই অনুষ্ঠান আমরা এইভাবেই করেছি, করে অনুষ্ঠানের নামে ধর্মের নাম দিয়ে একটা অনাচার করে এসেছি। আমরা স্কুলে করে সরস্বতী পূজা হয়, বাচ্চারা করে, ভাবি সরস্বতী পূজা করে বিদ্যা অর্জন হবে। যদি তাই হতো তাহলে সরস্বতী পূজা করতে বলি ছেলে মেয়ে ফেল করে কেন? সরস্বতী পূজা জাপানে তো সরস্বতী পূজা হয় না, ইংল্যান্ডে হয় না, আমেরিকাতে হয় না, তারা তো ভালো আছে, আমাদের যে পড়াশোনায় ভালো। আমরা তো সরস্বতী পূজা করছি, আমাদের বিদ্যা অর্জন ঠিকঠাকভাবে হচ্ছে না কেন? আমরা বিশ্বকর্মা পূজা করছি, জাপানে তো করে না, অথচ টেকনোলজিতে তারা তো আমাদের চেয়ে উন্নত। আমরা দুর্গা পূজা করছি, আমাদের দুর্গতি না হওয়ার কথা। ওই সিঙ্গাপুরের মানুষ নাকি পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী মানুষ, তারা তো দুর্গা পূজা করে না। আমরা লক্ষ্মী পূজা করি, আমাদের ধন সবচেয়ে বেশি থাকার কথা, আমেরিকা সবচেয়ে বেশি ধনী, কোথাও তারা লক্ষ্মী পূজা করে না। তাহলে কোথাও না কোথাও একটা গলত্ব আছে। গলতের কোথা? ঠাকুর বললেন যে লক্ষ্মী পূজা করো আর বিপদনাশিনী পূজা, সরস্বতী পূজা, প্রত্যেকটা পূজার মধ্যে একটা অনুশাসন থাকে, একটা নীতি থাকে। আমরা সেই অনুষ্ঠানটা করছি, নীতিটা পালন করছি না। আর বাইরে যারাই সেই টেকনোলজিতে হোক, বিদ্যাতে হোক, ধর্মে হোক উন্নত হয়েছে, তারা সেই অনুশাসন মেনে উন্নত হয়েছে। অনুশাসন না মেনে বিধির বাইরে গিয়ে কেউ উন্নত হতে পারে না। কি অনুশাসন? যে আমরা দুর্গাপূজা করি, আমরা জানতাম না দুর্গাপূজা কেন করতে হয়, কিন্তু ঠাকুর এসে বললেন যে দুর্গাপূজা করছি, দুর্গার 10টা হাত থাকে, সিংহের রূপে দুর্গা মা দুর্গা দাঁড়িয়ে থাকে, অসুর থাকে নিচে। বলে দুর্গার দিকে তাকাও, তাকিয়ে দেখো তোমার মাকে মনে পড়ে কিনা, তোমার ঘরে যে জন্ম দেয়নি মা আছে সেই মার মুক্তি মনে পড়ে কিনা, সে দুর্গাপূজা করে তোমার মায়ের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, সমর্পণ, সেবাপ্রণতা বৃদ্ধি করো কিনা। যদি না বাড়ে তাহলে দুর্গাপূজা কোনো মানে নেই। কারণ ওই যে দুর্গার প্রতিমা দেখছো সেটা তোমার মায়ের প্রতীক। তোমার মাকে লক্ষ্য করো, দেখবে তিনি সংসারে থেকে সংসারের 10 দিকের খেয়াল রাখছেন। স্বামী সেবা, সন্তান পালন, গরু বাছর, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, সমস্ত কিছু খেয়াল রাখছে। এই যে মার বৈশিষ্ট্য, সংসার 10 দিক খেয়াল রাখা, সেটা বোঝাতেই দুর্গা মায়ের 10 হাত, তিনি 10 দিক খেয়াল রাখেন। সে দুর্গা মায়ের নিচে একটা অসুর থাকে, 2টা অসুর থাকে, একটা মহিষ থাকে। অসুর কেন থাকে? বলছে তুমি যে তোমার ঘরের মাকে দেখছো অবলা নারী, সে অবলা নয়, তার সতীত্বের যত বেশি, তার বিচক্ষণতা